দুইশো মাথারা একটা ছবি তুলে जों नुंमा लगे लगेनो प्रेस मीडिया रक फाइमाने बागै पुलानो हामबाय जतननो তিনি যে ফাঁদ চাখাইয়াকয় হঠাৎ করে আমরা যে সাংবাদিক সম্মেলন ডেকেছেন এটা আপনারা জানেন যে আগামী 20 তারিখে 6-7 জনের একটা টিম যে আমাদের 10,323 রাজ্যের 10,323কে বিভ্রান্ত করার জন্য একটা বিভ্রান্তমূলক কর্মসূচি নিয়েছে। সেখান থেকে বিরতি থাকার জন্য আমরা এই রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ 10,323 শিক্ষকদের প্রতি আমাদের অনুরোধ, কারণ আমরা দেখেছি 4.5 বছর জনসম্পর্ক ধন্যবাদ অভিযান এই আপনার কি সুশাসন র্যালি এই রকম করে সরকারের পাশে থেকে সরকারের পক্ষে কথা বলে আমাদেরকে 4.5 বছর ধরে আর বিশ্বাস আশা দিয়ে রেখেছে। এখন হঠাৎ করে উল্টিয়ে এখন হঠাৎ করে আমরণ অনশন, আমরা বুঝতে পারছি না। এটা বিভ্রান্তমূলক সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত নিতে হয় আমরা সবাই আলোচনা করে সরকারের কাছে, আমরা যেমন আলোচনার মাধ্যমে আমরা বিরোধী দল এবং রাজ্য সরকারকে আমরা চাপ দিয়েছি, আমাদের আন্দোলনের মাধ্যমে রাস্তায় আন্দোলন করে রাস্তায় জল কামান খেয়ে পিঠা খেয়ে আমাদের আন্দোলনের ফলেই 26 তারিখ বিধানসভায় তুমুল লড়াই হয়েছে বিধায়ক এবং শাসক দলের মধ্যে। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে 10,323-এর সাথে আলোচনা করবেন, আলোচনায় বসবেন। সেই মোতাবেক 28 তারিখ আমাদের সাথে আলোচনায় বসেছে। আমাদের আগে এই 6-7 জনের টিমরাও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুযোগ হয়েছে। আমরা জানি এই 4.5 বছর যতগুলো আমরা আন্দোলন করেছি, 10,323-এর যে জিএমসি কমিটি যেভাবে আন্দোলন করে, এই আন্দোলনের মাধ্যমে জলকামান এবং পিঠা খাওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কি বিপ্লব দেব বলুন, কি আপনার মানিক সাহা বলুন, সমস্ত মুখ্যমন্ত্রী দুজন মুখ্যমন্ত্রীর কাছে আমরা এইভাবে দেখা করতে সুযোগ পেয়েছে। ওই সময়েই এই 6-7 জনের টিমও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুযোগ পেয়েছে, এর আগে কোনো সময় সুযোগ পাননি। কাজে আমরা বলবো এই যে বিভ্রান্তমূলক কর্মসূচিতে যাতে কেউ অংশগ্রহণ না করে, কারণ আমরাই একমাত্র লড়াই করেছি, রাস্তায় আন্দোলন করেছে। আমরা আগে থেকেই বলেছি যে লড়াই আন্দোলন ছাড়া, সরকারের সদিচ্ছা ছাড়া 10,323-এর কোনো কর্মসংস্থান হবে না, কোনো চাকরি হবে না। আমরা 4.5 বছর যখন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যখন বলেছি, এটাই সত্য যে সরকারের সদিচ্ছার অভাবে আজ অব্দে আমাদের 142 জন শিক্ষক মারা গেছেন। কাজেই আমরা বলবো, যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, মুখ্যমন্ত্রী বলেছে ওই দিনে পরিষ্কার বলেছে যে সুপ্রিম কোর্টের রায়ে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে। সুপ্রিম কোর্টের রায়ের উপর এই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর বলার কিছু নাই। তারপরেও আপনারা যেহেতু খুঁটিনাটি বিষয় নিয়ে এসেছে, সেটাকে আমরা কলিগ অর্থাৎ আমার ক্যাবিনেটের সাথে আলোচনা করে প্রয়োজনে আইনজ্ঞ যেমন অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি আছে, এই ল সেক্রেটারি সহ বসে কি করা যায় সেটা আমরা ভাবব। তবে এই কথা আমাদেরকে বলে দিয়েছে যে আর 3টা মাস আমার হাতে সময় আছে, এই 3টা মাসের মধ্যে আমি একটা সময়ও নাই যে একটা দরখাস্ত লেখারও। কাজেই 10,323-এর জন্য কি করতে পারবো কি করতে পারবো না আমি কিচ্ছু গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, অদ্দূর বলেছে আমি ল সেক্রেটারি, অ্যাডভোকেট জেনারেল এবং কলিগের সাথে একটু বসে দেখবেন, উনি যদি পজিটিভ থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা অপেক্ষায় আছে কালী পূজা অবধি। আমরা আগেও বলেছে, আমরা কিন্তু কেউর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছিল তখনও 2 মাস সময় দিয়েছে, 2 মাসে আমরা কিছুই করিনি এবং এখনও বলছে যে কালী পূজা অবধি আমরা অপেক্ষা করছি। কালী পূজার আগে সরকারকে সুযোগ দেওয়া উচিত। কাজেই সরকার কি পাবে কি করবে সেটা আমরা দেখব। কালী পূজার পরে আমাদের যে আন্দোলন কর্মসূচি, আমরা আরও যুদ্ধর আন্দোলন কর্মসূচি নেব যদি আমাদের ব্যবস্থা না হয়। কাজেই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ যাতে বিভ্রান্তির শিকার না হয়, তার জন্যেই আজকের এই সাংবাদিক সম্মেলন। কাজেই
সবাই ভালো থাকবেন, কালী পূজা ভালো করে কাটবেন এই আশা রেখে